এক্সকিউজ মি, ভদ্র করে কথা বলুন। আমি ভদ্র করেই কথা বলছি। রাহুল কোথায়? উনি এখন অফিসের বাইরে গিয়েছেন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে নাকি পোস্ট নষ্টি করছেন? হ্যাঁ, কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি আমি যাতা বলছি? আমি যাতা বলছি? আজকে অসম্মান করে বসে মজা। আমি যাতা এখানে একটা চিৎকার চেঁচামেচি কিসের? আচ্ছা আচ্ছা আপনিও? আসামি এই মহিলাকে আপনার প্লিজ ওনাকে জিজ্ঞেস করুন উনি কে। আমি কে? আমি কে না? আমার অফিসে নিজের বউকে সুন্দর। রাহুল, you are a cheat. তুমি না বলেছিলে তুমি আনম্যারিড? You liar! প্লিজ আমাকে একটু বলার সুযোগ দিন প্লিজ। মরিয়ম আমার স্ত্রী। আমাদের বিয়ে হচ্ছে মাত্র 6 মাস। আমি বিয়ের পরপরই ঢাকাতে চলে আসি। তারপরে এখানে সেখানে বহু জায়গায় চাকরির জন্য খোঁজাখুঁজি করতে থাকি, কিন্তু চাকরি আর হয় না। তখন আমি চেষ্টা করবে না। আপনি তো ঠিক বলেছেন, হ্যাঁ এটা হয়তো ঠিক, কিন্তু একটি মিথ্যের চেয়ে একজন শিক্ষিত যুবকের বেকারত্বের অভিশাপ অনেক বেশি। আপনাদের কাছে হয়তো একজন হ্যান্ডসাম যুবক ফ্যান্টাসি মাত্র। So what? তুমি যে কত বড় মৃত্যু সেটা অলরেডি প্রুভ। তুমি এক্ষুনি এই মুহূর্তে অফিসে বলেছো। এই একদম ধমক দিয়ে কথা বলবে না। আমার জামাই দিকে বদনজর দিয়ে এখন বড় বড় কথা না। আমি এই মুহূর্তে আপনাদের চাকরি ছেড়ে চলে যাচ্ছি, তবে যাবার আগে একটি কথা বলতে চাই। আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে 10 কোটি টাকার প্রজেক্টটা জিতিয়ে এনেছি। জি, একটি দায়িত্ব নিয়ে আমি এই অফিসে চাকরিটা নিয়েছিলাম। আমি কিন্তু সেই দায়িত্বের সাথে একটুখানি অবহেলা করিনি। নাহলে এত বড় একটা প্রজেক্টের কাজ। তুমি আসলে ঠিকই বলছিল। তুমি এটা আমাদের কম করে, কিন্তু আমি অফিস থেকে অনেক বেশি দূরে চলে গেছিলাম। আর আমরা এখন আমাদের ভুলটা ঠিকই বুঝতে পারছি। ইউ আর রাইট, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মিস্টার রাতুল। আই এম সরি, আই এম সরি রাতুল। কিন্তু আমি তো এসেছিলাম রাতুলকে ফিরিয়ে নিতে। এখন তারপরে আমাদের কি হবে? বলুন আপনি। এই মিস সামান্থা, আমি এটার অফিসিয়াল পেপার অ্যাজ সুন অ্যাজ রেডি করে দিচ্ছি।